নমো তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরাদতম নমো সর্ব মঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্ব কর্মাণি কারয়েৎ নমো শঙ্খ চক্র ধরম বিষ্ণু দ্বিভুজং প্রীত বাসসং প্রারম্ভে কর্মণাম বিপরে কুণ্ডলীকম সরেন্নিধি। সিনেমা দেখানো হয়েছিল উদ্বোধন করা হয়েছিল এটা আবার ভালো এর ফলে একটা জেনারেটর বড় একটা ব্যাটারি আছে রিচার্জেবল ব্যাটারি এটা সঞ্চিত তার ভিতরে এর ফলে আমি এখানে একটা আলো আছে এর ফলে কারেন্টটা উৎপন্ন এইটা তার ফলে এই কারেন্টটা উৎপন্ন এই সংস্থাগুলোতে আমরা খুব পরিশ্রম করেছি ক্লাস পরীক্ষা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সবার সামনে বলতে যাচ্ছি তো উনি হচ্ছেন আমাদের আরামবাগের মেম্বার অফ পার্লামেন্ট। অপরূপা পোদ্দার মহাশয়াকে ওনাকে রামনগর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে আমরা অভিনন্দন জানাই। আমরা সত্যি কৃতজ্ঞ ওনাকে পেয়ে। আমাদের প্রত্যেকের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয় পরিচালনা সমিতি সকলের ভালোবাসা সকলে আপনার সাথে আছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আজকে আপনি এসেছেন কয়েকটা কথা একটু শুনতে চাইছি। আজকে আমাদের রামনগরের উচ্চ বিদ্যালয়ের যিনি আমাদের প্রধান শিক্ষক আমাদের অমিত আড্ডদা এবং তার সাথে সমস্ত শিক্ষক সমাজের অভিভাবকরা আমার প্রিয় ছাত্রছাত্রীকে আমি সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা জানাই। আমাদের আজকের দিনে মানে এখানে সকলের সাথে সম্মিলিত হতে পেরে আমার আরও ভালো লাগছে এবং আমার নিজের ছাত্র জীবনের কথা মনে করে যাচ্ছে। আমি একটাই পুজোকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সরস্বতী পুজো, কারণ সেই দিন আমার জানতাম যে আগের দিন থেকে আর করতে হবে না যদি গরম যখন ছাত্র জীবনে আমরা ছিলাম যে সরস্বতী পুজো মানে হচ্ছে দুটো দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটাতে হবে। কারণ দুর্গা পুজোর দিনও আমার মনে আছে মা সকালবেলা থেকে দুপুরবেলা ওকে বই নিয়ে পড়তে বসতে বলতেন। তাই আজকে যখন এই ছোটো ছোটো বাচ্চাদের শাড়ি পরে হলুদ লাল করে শাড়ি পরে তারা যখন এই বিভিন্ন স্কুলে আসছে খুব ভালো লাগছে যে আজকের এই দিনটাতে আমরা সবাই একত্রিত হয়ে মিলিতভাবে এই সরস্বতী পুজোর দিনটা সকলের সাথে সম্মিলিতভাবে উদযাপন করছি। আমার ছাত্র, আমার শিক্ষক সমাজ, আমার মিডিয়া, আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানি। আগাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা সত্যি করতে জানি। শেষ হচ্ছে আরও অনেক প্রোগ্রাম আছে ইতিমধ্যে সারা বেজে গেছে। আমি আবারও অমিতা আগে থেকেই সামনেই আমরা সব যোগাযন্ত্র করছি। আজকেও সকাল থেকে অনেকে আছে, আমি এইমাত্র এসেছি, খুবই মজা করছি, বন্ধুরা সবাই আছে এখানে, স্যারেরা আছে। সরস্বতী পুজো তো অনেকদিন ধরেই হবে করছে, একটা প্ল্যানিং আছে, কাল থেকে সবাই আমরা কাজ করছি, রঙ্গোলি হচ্ছে, সব পরিষ্কার হচ্ছে, ঠাকুর আনা,
বাসনের সব কিছু সমস্ত কিছু সবাই মিলে করা হচ্ছে। স্যারদের সাথে খুব মজা হচ্ছে, বন্ধুরা সবাই এসেছে, বন্ধুদের সাথেও গল্প হচ্ছে। একটা ঘুরতে যাওয়া সরস্বতী পুজো একটা দারুণ একটা ব্যাপার আছে, আলাদা স্কুলে আসা, তো সকাল থেকেই মজা হচ্ছে, ভালো মজা হচ্ছে সবার। খুবই আনন্দ হচ্ছে, কারণ সরস্বতী পুজোটা আমাদের একটা পুজো। তো আমাদের রামনগর স্কুলে আমরা ছাত্র হয়ে খুবই আনন্দিত যে এত সুন্দর একটা পুজো আয়োজন করা হয়েছে এবং সবাই আনন্দ করছে। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসছে, সবাই আনন্দ করছে। স্কুলের সারা বছরের ছাত্রছাত্রীদের একটা প্রতীক্ষা আজ সরস্বতী পূজা, যে পূজার জন্যে ছাত্রছাত্রীরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। তাদের উদ্দীপনা তুঙ্গে এবং তারাই এই সমস্ত প্রতিমা সজ্জা বা মণ্ডপ সজ্জা বা তার আরও যে কারুশিল্প সমস্ত কিছুই তারা করে তুলেছে। এর সঙ্গে সঙ্গে তাদের কিছু হাতের কাজ, কিছু বিজ্ঞানের মডেলের প্রদর্শনীও তারা তৈরি করেছে, যেটা আমাদের প্রদর্শনী কক্ষের মধ্যে আছে। এই সমস্ত কিছু মিলিয়ে ছাত্রছাত্রীরা আজ সারাদিনই প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে, তারা অত্যন্ত আনন্দে কাটাচ্ছে আজকে। কাল বাদ পরশু তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছে? কাল বাদ পরশু অর্থাৎ 16 তারিখ থেকে 16ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে একাদশ শ্রেণীর পরীক্ষাও 16 তারিখ থেকে আছে। তো তার ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছে, ঠিক কথা। তা সত্ত্বেও তারা একবার মায়ের দর্শনের জন্য তারা একবার বাড়ি থেকে বেরিয়ে মায়ের দর্শনের কাছে এসেছে এবং দর্শন নিয়ে গেছে, মায়ের আশীর্বাদ নিয়ে গেছে তারা। এবং তারা প্রত্যেকের মায়ের আশীর্বাদে প্রত্যেকের ভালো পরীক্ষা হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি এবং অবশ্যই ভালো পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক।